আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই আহ্বানকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, তদবির ও টেন্ডার বাণিজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পক্ষে তারা। বাংলা একাডেমিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ঢাকা মহানগরের স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উৎসবে এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা মহানগরের ৬৫টি স্কুলের ৫,০৯৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। দুদিনব্যাপী আয়োজন শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকছে না, পর্যায়ক্রমে দেশের ১৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২.৫ লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। বই পড়াকে উৎসাহিত করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীরা রুখে দাঁড়ালে যে কোনো গণতান্ত্রিক বিজয় সম্ভব। সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে হবে? তোমাদের যদি সর্বোচ্চ বিকাশ হয়, সর্বোচ্চ বিকাশ হলে কি হবে? তুমি যা হইতে চাও তাই হইতে পারবে। তাহলে কিন্তু আমাদের পড়তে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উৎস থেকে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার্থীরা বলেন, শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়া নয়, সচেতন ও মানবিক মানুষ হয়ে ওঠার জন্য দরকার সব বিষয়ে পাঠের অভ্যাস। আগেকার দিনে আমাদের দাদু বা নানাদের বিয়ে ১২ বা ১৩ বছরের মধ্যে হতো, কিন্তু এখনকার আমাদের বিয়ে ১৮ বছরের পরেই হয়। ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়ার একটি যোগ্যতা সৃষ্টি করে এবং আমি এজন্যই মূলত বই পড়ে থাকি। অনেক বই আসলে আমরা পড়ে আমাদের মধ্যে এমনভাবে কিছু ডিফারেন্স তৈরি করে যেগুলো আসলে আমাদের জীবনের জন্য অত্যন্ত কার্যকরী। আমাদের সবার উচিত কাগজে প্রিন্ট করা বই পড়া, এটা আমাদের মেমোরিতে সবসময় থাকে, আমাদের স্মৃতি থেকে এটি উঠে যায় না। শিক্ষার্থীরা বলেন, বইয়ের সংখ্যা বাড়লেও নতুন মানসম্পন্ন বই কম, তাই বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্ব সাহিত্যের দিকে আগ্রহ তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।